লোকের সাথে আরামায়েশ করছে, এখানে যেখানে দাওয়াত করে খাইছে, হোটেলে রয়েছে, সমাবেশ করছে, ঢাকায় সমাবেশ করে আলিশান ভাবে আওয়ামী লীগের চাইতে বেশি পাওয়ার নিয়ে আমার এলাকায় ঢুকে গেছে। দালাল, আওয়ামী লীগের দালাল ছিল এই জনগণ। এখন তারা এই পিয়ার চায়, আশ্চর্য। এখন পরে শুনি যে জামাত নাকি ছিল, কোথায় ছিল? বিএনপির মধ্যে ছিল, ছাত্র দলের মধ্যে ছিল, ছাত্রলীগের মধ্যে ছিল, এই গণ অধিকার পরিষদের মধ্যে ছিল, এরপর কল্যাণ পার্টি ওইটার মধ্যে ছিল। অনেকে বলে, ওনরা বলে যে আমরা ছিলাম। এখনো আমি অবাক হই, গতকালকে 2 জন লোক একই সময় না অন্যান্য সময় আমারে বলে যে ভাই আপনাকে চেনা চেনা লাগে। আমি বললাম আপনি করেন কি? আমি চাকরি করি। 2 জনই চাকরি করে, এরকম আলাদা আলাদা সময়। চাকরি করেন ভালো কথা, আপনি রাজনীতি করেন? আগে করতাম, বিএনপিকে খুব ভালোবাসতাম, এখন আর বিএনপিকে পছন্দ করি না, এখন জামাত করি। মাশাআল্লাহ, 2 জনেরই একই কথা। আমি বললাম যে জামাত করেন ভালো, কি হয়েছে? বিএনপির সমস্যা? জিয়াউর রহমান ভালো ছিল, এরপর আর তো ভালো লোক নাই। আমি বললাম যে জিয়াউর রহমান ভালো ছিল, আপনার বয়স কত? আমার বয়স 33। আমি বললাম আপনি জিয়াউর রহমানের দেখছেন, তার শাসনামল দেখছেন? আপনার জন্ম তো 91-92 হবে, সেই সময় তো খালেদা জিয়া ছিল। এই সমস্ত বলেন। আমি ওনার কথা আস্তে আস্তে শুনতে শুনতে বিভিন্ন কথা বলতে বলতে আমি বললাম ভাই এরকম মিথ্যা কথা বলেন কেন? এটা কি ট্রেনিং দিয়েছেন? এখন বলে যে কি বলেন? আমি আপনি কোনোদিন বিএনপি করতেন না, কোনোদিন ছিলেন না, আপনি শুরু থেকে আপনি জামাতি করতেন, শিবিরই করতেন। আপনি স্পষ্ট, আপনি মিথ্যা কথা বলবেন না। যদি মিথ্যা কথা বলেন আল্লাহ তাআলা এইখানে একেবারে স্টপ করে মারা যাবে। সত্য কথা বলেন। এখন সে ম্যান করতেছে, বলে না আমি না হয়। আমি বললাম বলেন আপনি কোন সংগঠন করতেন? ছাত্রদল করতেন, যুবদল করতেন, স্বেচ্ছাসেবক দল করতেন? বলেন কয়টা কোন পদে? আমি পদে থাকা দরকার নেই, আপনি আন্দোলন সংগ্রাম করছেন, ছিলেন, আপনি বলেন। একজন লোকের নাম বলতে হবে, আমি তার ফোন দেবো, আপনাকে সে চিনে কিনা। পরবর্তীতে আমি চ্যানেলে আপনার খবর আছে, আমি লোকজন ডাকবো। আপনি শিবির করতেন, এটা কনফার্ম। লাস্টে আমার বলে স্যার আমি ভুল হয়ে গেছে, আসলে আমি শিবির করতাম। চিন্তা করেন কত খারাপ। আগে ছিল লুঙ্গির তলে, এখন আবার নতুন নাটক। এক জায়গায় যাইয়া 5 জনের সামনে 10 জনের সামনে বলবে যে আমি তো আসলে বিএনপি করতাম, এখন বিএনপির আচরণ। তখন আমি বললাম কি শুনেন, এখন আপনার তওবা করতে হবে। সবচেয়ে মহাপাপ কি করে? মিথ্যা কথা। তাহলে মিথ্যা কথা যদি হয়, আপনার ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কেন্দ্রীয় নেতা, সে ওই টকশোতে আসছে। আমি টকশোটা শুনতেছি, আসছে কার সাথে? সায়ন্ত, মানে সাকাওয়াতের সায়ন্ত ডাক্তার। তো ও বলতেছে যে আমি যখন হলে নির্বাচন করলাম তখন আমি ভোট চাইতে গেলাম আমার বান্ধবীর কাছে। তো ভোট চাইতে গিয়ে বান্ধবীর দিকে একবার বললাম যে আমারে তোমার ভোটটা দিও। এরপর আমি নিচে তাকাই আছি। এখন আমার বান্ধবী বলে এইভাবে ভোট চাইলে হইবে? তুমি তো নিচে তাকাই আছো, নিচে তাকাই চাইলে তো ভোট দেবে। বলছে শুনো, আমাদের ইসলামী ছাত্র শিবির এমন যে একজন মেয়ের দিকে দ্বিতীয়বার তাকাইলে আমি আর মাসুদ থাকবো না, আমি হয়ে যাব ইবলিস মাসুদ। এখন আমি তো শূন্য অবাক যে কি ব্যাপার, বিষয়টা কি দাঁড়াইলো। ছোটবেলায় দুষ্টমি করে গল্প বলতো যে একটা লোক আসরের নামাজ পড়িয়া পাহাড় বাই উপরে উঠতে গেছে। একটা জায়গায় যাইয়ে সে প্রস্রাব করছে, প্রস্রাব গেছে নাগরা বা ওই বুডের নিচ দেয় বা কেসের নিচ দেয়। আর উঁচু যাবে? সবাই চিন্তা করে গেছে তো নিচ দেয়, উঁচু তো যাবে না। আসলে তো প্রস্রাব করলে উঁচু থাকে না। আরে মিথ্যুক, তুই তো ছাত্র হলে নির্বাচন করছো, ওখানে ছাত্রী তোর মাধ্যমিক কি ভোটার? সেখানে কি ভোটার? আপনারা বলেন ছাত্র হলে কি ছাত্রীরা ভোটার? তোর মাধ্যমিক কিসের ভোট দেবে? মানুষকে বোঝায় যে আমরা ছাত্র শিবিরে আমার বান্ধবীর দিকেও 2 বার তাকাই নাই, ভোট চাইছি, নিচে তাকাই। অর্থাৎ তাহা মিথ্যা কথা বললো, কারণ সে ছাত্র সংসদে নির্বাচন করছে, যেখানে পুরুষের হল, ছাত্রদের হল, এখানে কিন্তু ছাত্রীদের ভোট নাই। কি একটা মিথ্যা কথা। আমি তাকাই দিলাম, আমার ওয়াইফকে বললাম দেখো শিবির কি পরিমাণ মিথ্যা কথা। আবার এই ডক্টর মাসুদ সে কথায় কথায় বলে পিয়ার না মানলে আল্লাহর সাথে মুনাফিকি করা হবে, কোরআনের সাথে বেঈমানি করা হবে, কোরআন অবমাননা করা হবে। কি চিন্তা করে? আবার বলে এই সংস্কার না মানলে কোরআনের সাথে কোরআনকে মানা হবে না। এইরকম কথা নিয়মিত বলতেছে। আরো দুঃখজনক ব্যাপার, একের চেহারাটা মনে হয়
টাটকা 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 অলি। কে বলে জানো? ওই যে আমির হামজা বলে, কয় যে আপনারা মাজার টাজার এই জায়গায় দেখেন টাটকা অলি, দেখেন টাটকা অলি। টাটকা অলি যদি দেখেন তাহলে জিন্দা ডক্টর শফিকুর রহমান, সেই জিন্দা অলি। আপনারা একবার বুকে হাত দিয়া জামাতের ভাইদের বলি যে একটু দেখেন এই জিন্দা অলি 7ই আগস্ট 2024 সালে রক্তের দাগ শুকায়নি, অনেকে আহাতরা হাসপাতালে কাতরাচ্ছে। আমি হাসপাতালে গেছি আমার ছেলেকে নিয়ে, কয়েকটা হাসপাতালে ছোটখাটো অনুদান দিচ্ছি, সেইখানে বলে আওয়ামী লীগের আমি ক্ষমা করে দিচ্ছি। দিলওয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি বলল যে আপনার কি সন্তান মারা গেছে, আপনি এটা বিকেলে অবশ্যই বলল যে আপনি ক্ষমা করতে কে। আবার উনি বিদেশে গেছে, যাই মিটিং করে আওয়ামী লীগের লোকজন আছে, বলে যে আওয়ামী লীগের স্বৈরাচার বলুক ফ্যাসিস্ট বলুক এটা আমার কাছে অপছন্দ নেই, এটা আমি বলতে চাই। তা তো আমার ভাই, আমার ভারত নাকশ হয়, বক্তৃতা আছে আমার কাছে 2-3 দিনের বক্তৃতা। ভারত যাতে অসন্তুষ্ট না হয়, ভারতকে অখুশি করে, ভারত কষ্ট পায়, তাদের সাথে সুসম্পর্ক রেখে, তাদের সাথে সমঝোতা রেখে আমরা রাজনীতি করতে চাই। সাথে সাথে ভারতের বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ সে বলল ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, এবং আমি স্বাগতম জানাই, আপনারা যে কোনো সময় বসলে আমরা বলবো। বাংলাদেশের পেপারেও আসলো, ভারতের পেপার। এ আসলে কি জিন্দা অলি না মনে? ওনাদের একজন লোক সবচেয়ে বেশি ওয়াজ করে, কি আজারি না আজারি, মিজানুর রহমান আজহারি। সে বলছে কোরআনে স্পষ্ট কথা, মুখে এক অন্তরে আর এক, এর নাম মুনাফিক। আমাদের বলে বিএনপি নিষিদ্ধ চায় না আওয়ামী লীগকে। সর্বপ্রথম আওয়ামী লীগের এই গণহত্যার জন্য আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব এই প্রধান উপদেষ্টার কাছে লিখিত আবেদন দিয়েছে যে গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার করতে হবে। আর বিচার করলে কি হবে? বিচার তো করলে নিষিদ্ধই হবে। আমাদের মহাসচিবের বদনাম বলে যে নিষিদ্ধ চায় না। আমরা বলেছি আমরা গায়ের জোরে আমরা বলে নিষিদ্ধ করব না। আইন আছে, রাষ্ট্র আছে, সরকার আছে, তারা মনে করবে যে তাদের এইটার জন্য নিষিদ্ধ হওয়া উচিত বা নিষিদ্ধ হওয়া উচিত না। এখন এইটাকে কাট করে আমি শেষে একটা কথা বলতে চাচ্ছি, যে আমাদের বিএনপি ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, উনি কিন্তু লোকটা খুব ভালো, নরম মনের। একবার বইলে ফেলাইছিল স্বরাষ্ট্রমন্ত্রীর সময়, একজনে মারা গেছিল, বলছে আল্লাহর মালা আল্লাহ লেগে গেছে। সেইটা নিয়ে কত কিছু হয়েছে। এই বেচারা তার এলাকায় সমাবেশ করেছে, সমাবেশে বলেছে যে আমরা বিএনপিরা কি করি, টেম্পু স্ট্যান্ড দখল করি। আমরা বিএনপিরা কি করি, বাস স্ট্যান্ড, লঞ্চ স্ট্যান্ড, হকার। এতে কি হয়? একটা টেম্পু স্ট্যান্ডে 10 টাকা করে নেয়, সারাদিনে 3000 টাকা হয়। লোক কয়জন? 16 জন, পায় 190 টাকা। আর শালার মুলার শুয়ারের বাচ্চারা তোর খয়রাত করে, খয়রাত করলে তো মনে হয় 1000 1500 2000 পাওয়া যায়। এরপর উনি বলছে যে এইটা বাদ দেন। ওই জামাত দেখেন ব্যাংক দখল করেছে, বিশ্ববিদ্যালয় দখল করেছে, মেডিকেল দখল করেছে, বড় বড় আওয়ামী ব্যবসায়ী তাদেরকে দখল করে তাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা আনতেছে। ওই বসুন্ধরা গ্রুপে চলে গেছে, সেই 10ই আগস্ট গিয়ে হেলিকপ্টার নিচ্ছে, হাজার হাজার কোটি টাকা নিচ্ছে। নাবিল গ্রুপের নাবিলের কাছ থেকে টাকা নিচ্ছে। এই এনাম পরিবারের এনায়তুল্লাহ চৌধুরী তার কাছ থেকে টাকা নিয়েছে। আপনারা দেখেছেন 2 দিন আগে সমাবেশ করেছে ঢাকা 7 থেকে এনায়তুল্লাহ, যে আমি আওয়ামী লীগ করতাম না। হাজার শত শত বক্তব্য শেখ হাসিনার সাথে, তাকে ঢাকা 7 থেকে জামাত নমিনেশন দিয়েছে। এইগুলা করে এই 17টা ডাকসুতে যে নির্বাচন হলো, সেখানে জামাতের রোপণ রনিকে কেটে দিচ্ছে, সেখানে শত শত কোটি টাকা তারা নিচ্ছে। প্রশাসন সবগুলো নিয়ে নিচ্ছে, ডিসি এসপি আপনার এই অফিস সবগুলো নিয়ে নিচ্ছে। এই কথা আলতাফ হোসেন চৌধুরী বলছে। এখন ওনার ওই প্রথম বক্তব্যটা কাট করিয়া বলে যে ধন্যবাদ ধন্যবাদ জামাতেরা কয় ধন্যবাদ এই যে টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, লঞ্চ স্ট্যান্ড, হকার। আর তোমরা যে টাকায়, তোমরা কি পরিমাণ টাকা এই নিচ্ছ? শুধুমাত্র আপনার বসুন্ধরা গ্রুপ থেকে ওই সময় লাগছে যেদিন উনি গেছিল যে 10,000 কোটি টাকা নাকি এক সময় নিয়েছে। আর এটাই তো স্বাভাবিক। আপনার আজকে প্রশাসন, সচিবালয়, ডিসি অফিস, এসপি অফিস সব থেকে তাকে এমন সিস্টেমে নিচ্ছে। আপনি দেখেন 3 দিন আগে সারা বাংলাদেশে
আওয়ামী লীগের সময় যে সমস্ত ব্যবসায়ীরা লক্ষ লক্ষ কোটি টাকা অবৈধ উপার্জন করেছে, সেই ব্যবসায়ীদের সাথে পেপার পত্রিকা আছে গোপন মিটিং হয়েছে। এটা তো আমার কথা না। এই গোপন মিটিং কেন লাগছে? পেপার পত্রিকার নামে মামলা করেন, গোপন মিটিং করে তাদেরকে আওয়ামী লীগে নিচ্ছে, তাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিচ্ছে। এই জন্য আমি দুঃখ করে কষ্ট করে 5 দিন আগে আলতাফ হোসেন চৌধুরীকে বললাম যে ভাই আপনারা এই বক্তব্য তো কাট করছে, পরেটা তো লেখে নেয়। এখন আমরা আওয়ামী লীগের পিছনে দৌড়াই, তাদের ধাওয়া করি, তাদেরকে ধরে পুলিশের হাতে দিই। আপনার কি মনে পড়ে না যে এই জামাতের সামনে কি এই ছাত্রলীগ যুবলীগের মিছিল মিটিং একবারও পড়ে না? আপনারা কি বলেন পড়ে না? কিন্তু তারা কিন্তু ধরবে না, ধরে ছাত্র দল, যুব দল, আমাদের বিএনপি দল। এই পিছনে না দৌড়াইয়া আমাদের উচিত যে আজকে থেকে আমরা এই ভুলে যাই। আওয়ামী লীগের মধ্যে যারা ভালো আছে, কিছু তো ভালো আছে ভাই, যারা ভালো আছে তাদেরকে আমরা ওপেন বলি যে থাকো আমাদের সাথে, ওই গোপনীয় ভাবে নেওয়া দেখতে পারি। এটা আমি বলি মনের দুঃখে বলছি যে যারখানে আমরা এত আন্দোলন সংগ্রাম করলাম, এত কষ্ট করলাম, গুম খুন হামলা মামলা নির্যাতন, বাড়িতে থাকতে পারে না, ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে গেছে, আজকে তাদের সাথে মিলা তাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে আমাদের সাথে প্রতারণা করতেছে। পরশুদিন দেখলাম যে কালকে দেখলাম যে একজন জামাতের লোক ঔষধ দিচ্ছে ফ্রি, সুস্থ মানুষের ফ্রি দিচ্ছে, বলছে এটা ঔষধ আপনাদের ফ্রি দিচ্ছি, ভোট চাচ্ছে। এই ঔষধ গায়ে লেখা সরকারি ঔষধ, ফ্রি, বিক্রির জন্য না। এখন এই ঔষধ পাওয়ার কথা ছিল কার? যে রোগী হাসপাতালে দুস্থ গরিব অসহায় ঔষধ কিনতে পারে না, তার পাওয়ার কথা ছিল। সেই ঔষধ কুক্ষিগত করে নিয়ে তুমি নির্বাচনী প্রচারণা করো, এর চাইতে মোনাফিকি, এর চাইতে অমানুষ কিছু হতে পারে না। এখন এরকম করতেছে, করবে। এখন আপনাদেরকে আমি সর্বশেষ আহ্বান জানাবো, অনুরোধ করব, বাংলাদেশের একটি দল হচ্ছে আমরা বিএনপি মধ্যমপন্থী। আমাকে আবার অনেকে বলে আপনারা তো, আরে আগে নারী নেতৃত্ব তাদের সময় হালাল, খালেদা জিয়ার সাথে ছিল, শেখ হাসিনার সাথে ছিল, এখন কয় নারী নেতৃত্ব হারাম। আসলে হারাম, কোরআনেও হারাম, কিন্তু আমি কেন মানি? আমি মধ্যমপন্থী। আমি তোমাদের মতো বলি না আমি কোরআনের আইন চাইছি, আমি তোমাদের মতো বলি না আমি নাস্তিক, আমি কোরআন চাই না। আমরা মধ্যমপন্থী বিএনপি, আমরা জেনে শুনে মধ্যমপন্থী দল করি। আমরা চাই আমরা পুরা ঘোর কঠোরপন্থী, ওই ভারতের মৌলবাদীও হব না, আবার আমরা নাস্তিকও হব না। আমরা নামাজকে স্বীকার করি, আমরা হজ যাকাত সবকিছু স্বীকার করি। আমরা আমাদের কেউ কি বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কলেমায় বিশ্বাস আনো না, যাকাত দিও না, হজ করো না, আমরা সবগুলো বিশ্বাস করি। কিন্তু তোমাদের মতো চাই না শুই না, মুনাফিকি মিথ্যাচার করি না। তাই আপনারা যে যেখানে আছেন, সামনে নির্বাচন, ভোট হবে, এই কথা বলবেন যে তারেক রহমান ওই সুযোগ্য সন্তান কার? বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বাংলাদেশের দেশপ্রেমিক, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। তিনি কার সন্তান? বাংলাদেশের আরেকজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ বেগম খালেদা জিয়ার সন্তান। তাই তিনি কখনো সন্ত্রাস, দখল, চাঁদাবাজ, সিন্ডিকেট, এই ঘুষ দুর্নীতি এটা পছন্দ করে না, তাদেরকে সাপোর্ট দেয় না। 7,000 বহিষ্কার করেছে। বাংলাদেশে যদি তারেক রহমান আসবে, সেই দিন এই সমস্ত লোকজন পালাবে, নতুবা তাদের স্থান হবে জেলখানায়। এটা আমরা আস্থা নিয়ে, বিশ্বাস নিয়ে বলতেছি। তাই আসুন, ধানের শীষের পক্ষে আসুন, ধানের শীষের জন্য আসুন। তারেক রহমান তারেক রহমান যাদেরকে বহিষ্কার করে তাদেরকে তো জামাত করে নিচ্ছে, ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। এটা একটা দেখেন, স্বেচ্ছাসেবক দলের একটা ছেলে চাঁদাবাজি দখলবাজি করছে, তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, তাকে বহিষ্কার করছে। কোথায়? এই দেলাওয়ার হোসেন সাঈদীর ছেলের আসনে পিরিজপুর। সেই স্বেচ্ছাসেবক দলের নেতাকে